ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশের মানুষেরা আমাদের দেশে না এলে বিরিয়ানিতে সুস্বাদু আলুর বদলে আমাদের কচু খেতে হতো, কিংবা বর্তমানে ফুচকার পুর হিসেবে আলুর বদলে কি দেয়া হতো কে জানে। পর্তুগিজরা না এলে হয়তো গরম ভাত আর ঘিয়ের সঙ্গে আলু সেদ্ধ খাওয়াই হতো না বাঙালির। ভাবছেন সকাল সকাল আবার কি শুরু করলাম। আজ আমরা আলুকে আপন করে নিলেও বাংলা কিংবা ইন্ডিয়ার সঙ্গে আলুর দূর দূরান্তেরও কোনো সম্পর্ক ছিল না। এমনকি আজ থেকে ৩০০ বছর আগেও বাঙালির পাতে আলু পড়তো না। আলু কি জিনিস সেটা আমরা জানতামই না। সোজা কথায় আমরা অর্থাৎ বাঙালিরা আলু ছাড়া আমাদের জীবন কল্পনাই করতে পারি না। অথচ এই নিরীহ সবজিটা খেতে মানুষ একসময় ভয় পেত। একসময় আলুকে বলা হতো শয়তানের চোখ। অবশ্যই পেছনে একটা বড় কারণও ছিল। আর ফ্রান্সে ১৭৪৮ সাল থেকে ১৭৭২ সাল পর্যন্ত আলু খাওয়া নিষেধ ছিল। আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই বাংলা থেকে ১৭,০০০ কিলোমিটার দূরের একটা দেশের সবজি কিভাবে বাঙালিদের এত প্রিয় হয়ে উঠল। আর এর সঙ্গে এটাও জেনে নিই যে আলুকে কেন শয়তানের চোখ বলা হতো। অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, বাড়ি ফিরে রান্না করার মতো এনার্জি নেই আপনার। তাতে কি হয়েছে, খুব সহজেই রান্না করে ফেললেন ভাত আর আলু সেদ্ধ। ১ চামচ ঘিয়ের সঙ্গে এই খাবার যেন ঠিক অমৃত। ইতিহাস বলছে দক্ষিণ আমেরিকার পেরুতে প্রথম আলুর চাষ শুরু হয়েছিল। আর আজ থেকে ৪০০ বছর আগে ইউরোপে প্রথমবার আলু নিয়ে এসেছিল স্প্যানিশরা। অবশ্য তারা সেই আলু খেত না, শুধুমাত্র গরু ছাগলের মতো গবাদি পশুর জন্যই বরাদ্দ ছিল এই আলু। আস্তে আস্তে ইউরোপ থেকে রাশিয়ায় ছড়িয়ে পড়ে আলুর চাষ। রাশিয়ার লোকেরা অবশ্য আলু এড়িয়ে যেত, যেহেতু আলু মাটির নিচে জন্মাতো, তাই রাশিয়ানরা ভাবত এটা শয়তানের ফল। ১৭০০ সালের মাঝামাঝি জার্মানির রাজা ফ্রেডরিক আলু সম্পর্কে থাকা বিভিন্ন ভুল ধারণা পাল্টানোর চেষ্টা করেছিলেন। সফলও হয়েছিলেন তিনি। এর ফলে তার নাম হয়ে যায় আলুর রাজা। আমাদের ইন্ডিয়ায় আলুর প্রচলন হয়েছিল পর্তুগিজদের হাত ধরেই। তারা আলুকে বলতো বোতেতো। ধীরে ধীরে বোতেতো পরিণত হয় পটাটোতে। নতুন এই সবজি বেশ মনে ধরে ইন্ডিয়ানদের। আলুর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়তে থাকে। আলুর দারুণ চাহিদা দেখে ভারতের গভর্নর ওয়ারেন হেস্টিংস সারা ভারতে আলুর চাষ শুরু করেন। কলকাতার আশেপাশে শুরু হয় আলুর চাষ। এভাবেই ধীরে ধীরে বাঙালিদের রান্নাঘরে ঢুকে পড়ে আলু। অবশ্য বিরিয়ানিতে আলু দেওয়ার গল্পটা বেশ আলাদা। নবাব ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় আসেন তখন তার হাতে তেমন একটা টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি লোকজনকে ডেকে বিরিয়ানি খাওয়াতে খুব ভালোবাসতেন। এত লোকের জন্য মাংস কেনা সম্ভব নয়, ফলে মাংসের বদলে বিরিয়ানিতে আলু দেওয়ার প্রচলন করেন তিনি। আর সেই ধারা আজও চলছে এবং ভবিষ্যতেও চলবে। আলু ছাড়া যে আমাদের জীবন অচল সেটা বলে দিতে হবে না। আর এবার আপনি কমেন্ট করে জানান তো আলুর কোন তরকারিটা আপনার সব থেকে বেশি প্রিয়। আর এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করে রাখুন আমাদের পেজ। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।